ভূমির সাথে আসলে আমাদের মানুষের সম্পর্কটা অত্যন্ত নিবিড়। মানুষের ভূমির সাথে সম্পর্কটা যতটা তার চেয়ে বেশি অনেকটা আবেগে যায়। এই ভূমি নিয়ে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যাদের ভূমি আছে তারা কোনো না কোনো ভাবে জটিলতার সম্মুখীন হননি, এটার সংখ্যা খুবই বিরল। কোনো না কোনো ভাবে কোনো না কোনো পর্যায়ে আমরা নানান ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছি। এই জটিলতাটা নিরসনের জন্য লক্ষ্যেই আসলে এই যে ভূমি সেবার বিষয়টি যাতে স্বচ্ছতা আনয়ন করা যায় এবং এটা একদম মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, সেজন্য এটাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাইজ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন আমরা গতানুগতিক পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা কাজটি করতাম, আমরা ক্রমে আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হচ্ছি এবং প্রযুক্তির মাধ্যমে সেবাটি দেওয়ার চেষ্টা করছি। এই ক্ষেত্রে যেটি সমস্যা হয় যে আমরা যারা ভূমি সেবা প্রদান করি এবং যারা ভূমি সেবা গ্রহণ করি, দুই গ্রুপের সক্ষমতা আসলে একসাথে বৃদ্ধি পায়। আমরা যারা সেবা দিচ্ছি আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি, আমাদের সক্ষমতার ইয়েটা অনেক বেশি, কিন্তু যারা ভূমি সেবাটা নিবেন তাদের সক্ষমতা কিন্তু সব পর্যায়ে একসাথে বৃদ্ধি পায়। একটা গ্রুপ আছে তারা হয়তো খুব দ্রুত এটাকে ক্লিক করছেন, সুবিধাটা নিতে পারছেন, কারণ আমার সাধারণ মানুষ যারা ভূমির সাথে যাদের সম্পর্ক, যাদেরকে আসলে সেবাটি দেওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন, সেই গ্রুপটি কিন্তু একইভাবে সক্ষম হননি এই ডিজিটাল পদ্ধতিতে সেবাটি গ্রহণের ক্ষেত্রে। আমার মনে হয় যে এই জায়গায় আমাদের আরো অনেক অনেক বেশি কাজ করতে হবে। ফলে হয় কি, একটা নতুন পদ্ধতিতে তারা দেখা যাচ্ছে যে নিজেরা হয়তো বুঝতে পারছেন না, জটিল মনে হচ্ছে, তারা নানান জনের কাছে ধর্ণা দিচ্ছেন এবং এইভাবে তারা প্রতারণারও শিকার হচ্ছেন কখনো কখনো। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে যত আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি এই জায়গায় চ্যালেঞ্জটা তত বাড়ছে। এই বিষয়টা বিবেচনায় নিয়ে সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন, যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র করার একটা উদ্যোগ সরকারের আছে এবং এটা ঢাকাতে পাইলটিং হচ্ছে, ক্রমে এটা সব জায়গায় করা হবে। সহায়তা কেন্দ্রটি কেমন, যে সরকার কর্তৃক নির্ধারিত কিছু এজেন্ট থাকবে যারা আপনাকে ভূমি সেবাটা দিবে একটা নির্ধারিত মূল্যের বিনিময়ে, যে একটা মিউটেশনের অ্যাপ্লিকেশন করলে আপনার কত টাকা ফি দিবেন, তার হয়তো একটা লাইসেন্স থাকবে, এখনো হয়তো দিচ্ছে। আমরা যদি ভূমি অফিসগুলোর আশেপাশে দেখি, দেখো যে প্রচুর ফরেস্টের দোকান, কম্পিউটারের দোকান, তারা হয়তো আবেদন করছে, মানুষ তাদের কাছে যাচ্ছে, কিন্তু তাদের যে সেবাটা দিচ্ছে এটা কোনো জবাবদিহিতার আওতায় নেই। যে যার মতো করে দিচ্ছে, যে যার মতো করে নিচ্ছে। কেউ হয়তো একটা মিউটেশন অ্যাপ্লিকেশন করতে 1000 টাকা নিচ্ছে, কখনো হয়তো 100 টাকা নিচ্ছে, এবং প্রতারণার শিকার হলে তার প্রতিকার পাওয়ার সুযোগ থাকছে না। তো সেই জিনিসটি চিন্তা করে সরকার চিন্তা করছেন যে ভূমি সহায়তা কেন্দ্র আশেপাশে, যেসব ভূমি অফিসের আশেপাশে কিছু লোককে লাইসেন্স দেওয়া থাকবে, তারা এবং নির্ধারিত মূল্য বলা থাকবে যে কি মূল্যে সে এই সেবাটি পেতে পারে, সেটি হয়তো চালু হবে। কোনো ঢাকার কোথাও কোথাও সেটা পাইলটিং হচ্ছে, যদি এটা সাকসেসফুলি করা যায় এটা হয়তো সারা দেশে হবে। তো সেইটা তো হয়তো একটা ইন্টারিম ব্যবস্থা হবে, কিন্তু আমরা খুশি হব যখন দেখবো যে সেবা গ্রহীতারা নিজেরা সেবাটা নিতে পারছেন। এই জায়গায় হয়তো পৌঁছতে আমাদের আরো অনেক অনেক কাজ করতে হবে। আমি মনে করি গণমাধ্যমের যারা আছেন, আপনাদের এখানে একটা অনেক বড় ভূমিকা আছে। সচেতনতার তৈরির ক্ষেত্রে আপনারা অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। আমরা এই সহায়তা আপনাদের কাছে চাই, যাতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ভূমি সেবাটিকে আধুনিকায়ন করা হচ্ছে, এই সুযোগ যাতে আমাদের মানুষ পুরোপুরি নিতে পারে। স্পেশালি কিশোরগঞ্জ এলাকার ক্ষেত্রে, আমাদের হাওর বেষ্টিত অঞ্চল, এটা আমাদের হাওরের মানুষরা কিন্তু খুবই সহজ সরল এবং আবেগপ্রবণ।
হাওর অঞ্চলে আমাদের শিক্ষার হার তুলনামূলক কম, এবং ওইসব মানুষের জীবন জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে তার জমি। তো জমির প্রতি তাদের একটা আলাদা টান, আলাদা নির্ভরশীলতা আছে। সুতরাং জমি নিয়ে বা ভূমি নিয়ে তারা খুবই সেন্সিটিভ থাকে। তো এখানে যারা আমরা কিশোরগঞ্জে জেলা প্রশাসনে কাজ করছি, ভূমি প্রশাসনের সাথে যারা সংযুক্ত, যারা এই ভূমি সেবাটা দিই, তাদের প্রতি অনুরোধ থাকবে একটু আন্তরিকতা দিয়ে আমাদের এই সাধারণ মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন, তাদের এই সেবাটা সহজভাবে যারা তারা পেতে পারে সেই চেষ্টা করবে, কাজটি করবে। আমাদের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আসলে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আগে ম্যানুয়ালি করতাম, এখন আইটি নির্ভর হচ্ছি। এই যে চেঞ্জ ম্যানেজমেন্টের যে জায়গাটি, বিশেষ করে আমরা যারা সার্ভিসটি প্রোভাইড করি, এই চেঞ্জ ম্যানেজমেন্টের জায়গাটি দক্ষতার সাথে হ্যান্ডেল করা একটা বড় বিষয়। আপনার প্রায়োরিটি, আপনার রিসোর্স, আপনার সক্ষমতা সব মিলিয়ে আপনি কোন স্টেপের পরে কোন স্টেপ সেট করবেন, কিভাবে সেট করবেন, এবং মানুষকে কিভাবে আপনার এই সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করবেন, এখানে কিন্তু আমরা আমাদের কাজ করার এবং দক্ষতা প্রদর্শনের সুযোগ আছে। আমি মনে করি যে আপনারা যদি এই চেঞ্জ ম্যানেজমেন্টের জায়গাটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, তাইলে হয়তো আমরা আমাদের সাধারণ মানুষকে নিয়ে একই সাথে আসলে চলতে পারবো। এছাড়া ভূমির হয়তো আরো অনেক বিষয় থাকে, যেমন আমরা যারা একটু লিখতে পড়তে জানি বা সমাজের একটু অগ্রসর মানুষ, তারাও কিন্তু ভূমির বিষয়ে খুব বেশি মনোযোগী হয় না। আমি একবার দেখলাম যে আমার কাছে প্রাক্তন আইজিপি আসলেন, ওনার একটা ভূমি সংক্রান্ত বিষয় ছিল, উনি সাথে একজনকে নিয়ে আসছেন। ওনাকে আগে থেকে আমি চিনি, পরিচয় আছে, সেই সূত্রেই আসছেন। তো 2-3 মিনিট কথা বলার পরে বললেন যে আমার এই প্রবলেমটা ও বলবে, আমি তো ভূমির এত বিষয়ে তো বুঝি না, ও বলবে। তো একজন প্রাক্তন আইজিপি, ওনার সমস্যাটা উনি নিজে বুঝতেছেন না আসলে ভূমিতে কি সমস্যা হচ্ছে। উনি একজনকে হায়ার করে নিয়ে আসছেন, ও এক্সপ্লেন করছেন, তারপর এটা সমাধানের বিষয়। আমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু তাই, যাদের আমাদের জমি জমা আছে, যারা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমরা কিন্তু আমাদের জমি জমার দায়িত্বটা আরেকজনকে দিয়ে রাখি। বলি ভাই জমি জমার এত ঝামেলা আমি বুঝি না, ও দেখবে। বা যারা একটু গ্রামের মানুষ, যারা একটু ভূমির কাজটা ভালো বুঝে, তাদের কাছে কিন্তু আমরা নির্ভরশীল হয়ে যাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতারিত হওয়ার একটা চান্স থাকে। অনেক সময় দেখা যায় যে 10-15 বছর পরে বলেন যে ভাই আমি তোর দায়িত্ব দিয়ে রাখছিলাম, তারপরে দেখলাম যে অত জমি জমা ওর নামে রেকর্ড করে নিয়ে গেছে। এই ঘটনা কিন্তু আমাদের দেশে অনেক ঘটে। দায়িত্ব দিয়ে রাখে, সে দেখাশোনা করে, সবাই মনে হয় সবই ঠিক আছে, তারপর 15-20 বছর পর হঠাৎ আপনি যখন প্রয়োজন হয় তখন দেখা যায় এটা আরেকজনের নামে রেকর্ড হয়ে আছে, আমরা খোঁজখবর রাখি। আমাদেরও দায়িত্ব আছে এটা খোঁজখবর রাখার। বিশেষ করে যখন আমাদের সার্ভেগুলো হয়, জরিপ হয়, তখন আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে আমরা আমাদের জমির খোঁজখবরগুলো যাতে ঠিক মতো রাখি। আরেকটা হচ্ছে আমরা যারা অগ্রসর, তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে। আমরা খাজনাটা দিতেই না, হয়তো 15 বছর 10 বছর পর একসাথে যাই খাজনা দিতে। খাজনাটা কিন্তু আপনার মালিকানার একটা ইন্ডিকেটর, যদিও এটাই একমাত্র বিষয় না, তারপরেও এটা একটা বিষয় যে আপনি খাজনা দিচ্ছেন নিয়মিত, আপনি আপনার জমিটা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। আপনি যখন খাজনা দিতে যাবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার জমির অবস্থাটা আসলে কি অবস্থায় আছে। তো এই জায়গায় আমাদের অনেক সময় অনেক ঘাটতি থাকে। আমাদের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেছেন যে ওনারা যে মামলা মোকদ্দমা ডিল করেন, ম্যাক্সিমাম একটা বড় অংশ জমি জমা সংক্রান্ত যে উৎপত্তি হয়। এবং আমরা দেখি যে যদিও এই ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে কাজ করা পুলিশের ম্যান্ডেট না, তারপর আমরা জমি জমার অনেক লিটিগেশন নিয়ে পুলিশের কাছে যাই। পুলিশকে এই বাড়তি চাপটি নিতে হয়, তারা তাদের নিয়মিত কাজ রেখে এইসব সালিশ করতে হয়, দুই পক্ষকে ডেকে থানায় সালিশ করতে হয়, যদিও এটা তার কাজ না অ্যাকচুয়ালি। আমাদের এখন ভূমি প্রতিকার আইন যেটি তৈরি হয়েছে, সরকার ইয়ে করছে, সেটি যদি আমরা আরো ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় যে আমরা এইসব সমস্যার সমাধান আরো সহজে পেতে পারি। পুলিশের উপরে তখন হয়তো চাপটা অনেক কমে আসবে। এই প্রতিকারটা যদি আমরা আমাদের ব্যবস্থাপনার মধ্যে দিতে পারি, তো যদিও আইনটা নতুন, অনেকেরই এই বিষয়ে ধারণাটি এত স্বচ্ছ না। আমার মনে হয় যে এটা আমরা যত বেশি চর্চা করবো এবং মানুষ যত বেশি জানতে পারবে,
এই প্রতিকার আইন নিয়ে মানুষ ভূমি সংক্রান্ত যেসব জটিলতা আছে, যেসব সমস্যা আছে, সেগুলো হয়তো সমাধান করতে পারে। তো আমি খুব বেশি কিছু বলবো না। এখানে আমি শুনেছি যে ভূমি মেলা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি যে মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছে, এবং আমি আমাদের যারা ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত, বিশেষ করে এসিলেন যারা আছেন, এক্সি রেভিনিউ, আপনারা আপনাদের দরজাটা সবসময় মানুষের জন্য উন্মুক্ত রাখবেন। তহসিল অফিসগুলোতে যাতে মানুষ সহজে সেবা পায়, সেই বিষয়টি আপনারা মনিটরিংয়ের মধ্যে রাখবেন। বিশেষ করে কিশোরগঞ্জের প্রতি, আমি কিশোরগঞ্জের জন্য আমি এটা স্পেশালি বলবো, আমাদের হাওড়ের মানুষরা কিন্তু খুবই সহজ সরল প্রকৃতির, একটু আবেগপ্রবণ এবং সহজ সরল। তাদের কিন্তু প্রতারিত করা কিন্তু খুব সহজে কিন্তু তাদের ট্র্যাপ করা যায়। তো তারা যাতে প্রতারিত না হয়, সহজে যাতে ভূমি সেবাটা পেতে পারে, এই কাজটি আপনারা করবেন, কারণ এটা আপনার একটা নৈতিক দায়িত্ব। আমি কিশোরগঞ্জের জেলা প্রশাসক আছেন এখানে উপস্থিত, আমি সবার প্রতি আহ্বান রাখবো, আমরা আমাদের কাজের মাধ্যমে, আমাদের সততার মাধ্যমে, আমরা মানুষের প্রতি আমাদের ভালোবাসার মাধ্যমে আমাদের মানুষের মনটি জয় করতে হবে। আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, আমরা কিন্তু লাঠি সোটা নিয়ে রাস্তায় নামিয়েছি, তারপরে মানুষ আমাদের উপর আস্থা নেয়। এটাই কিন্তু আপনার শক্তি, মানুষের আস্থাটাই আপনার শক্তি। আপনার প্রতি যদি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মানুষ নিয়ে কাজ করতে পারবেন। এই আস্থার জায়গাটা যাতে নষ্ট না হয়, মানুষ যাতে আমাদের কাছে স্বচ্ছন্দ বোধ করে, সেই দিকটি খেয়াল রাখবেন। এবং আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কিশোরগঞ্জের জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।